নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের আপনাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করতে চলেছি। তো সেটা কী মাছ? সেটা হচ্ছে রুই মাছ। রুই মাছ দিয়ে বানাবো দই রুই। আমরা বিয়ের বাড়িতে তো কাতলা দই খেয়েই থাকি। তো আপনাদের সাথে আজকে আমি দই রুই বানিয়ে দেখাচ্ছি। তো চলুন কিভাবে করছি সেটাই আপনারা দেখতে থাকুন। তো আমার যেগুলো লাগছে সেগুলো হলো রুই মাছ, আর এখানে হচ্ছে টক দই। টক দইটাকে একটু ফাটিয়ে ভালো করে নিয়ে রেখেছি। আর এর মধ্যে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে পেস্ট করে এখানে রেখেছি। আর দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর হচ্ছে কোচানো পেঁয়াজ। তো আজকে এগুলো দিয়েই আমি এই রেসিপিটা বানাবো। তো চলুন শুরু করি। প্রথমে আমি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। ওই তেলের মধ্যে তেজপাতা আর যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। তেজপাতাটা শুকনো লঙ্কাটা দেওয়ার পর এটার মধ্যে আমি কোচানো পেঁয়াজ দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটেছিলাম সেইটা বাটাটা আমি 2 চামচ দিয়ে দেবো।
এবার এটাকে একটু ভেজে নেবো নাড়িয়ে। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে, পেঁয়াজ আর মশলা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে টক দই আছে, এই টক দইটা আমি দিয়ে দেবো। টক দইটা একটুখানি আপনারা চামচ বা কিছুর সাহায্যে ভালো করে ফাটিয়ে নেবেন। এটা ফাটিয়ে নেওয়া টক দই আমি এর মধ্যে দিয়ে দেব। চার পাঁচ চামচ আমি দিয়েছি। আমার মাছের পরিমাণ অনুযায়ী আমি টক দইটা দিয়েছি। এবার আমি এই টক দইটা ভালো করে মশলার মধ্যে ভালো করে নাড়িয়ে দেব। নুনটা আমি এখন দেবো না, পরে দেবো, কারণ টক দইয়ের মধ্যে অল্প এমনিতেই মানে নুন দেওয়া থাকে, তার জন্য নুনটা এখন দিলে বুঝতে পারবো না যেহেতু, তার জন্য একটু বাদে দেবো। মশলা দিয়ে তেলটা হালকা হালকা ছাড়ছে, এবার এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দেওয়ার পর একটু নাড়িয়ে দেবো। আর একটুখানি কষিয়ে নেবো মশলাটা। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, এটা মাখা মাখা হবে। ঝোলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে লবণ দেবো, নুন দেবো, আন্দাজ অনুসারে। আর দেবো অল্প একটু ভাজা মশলা, জিরে আর ধনে, এই যেটা সেটা ছড়িয়ে দিলাম। এটাকে ছড়িয়ে দেবো। এবার আমি এই ভাজা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো।
তো বন্ধুরা, বাড়িতেও আপনারা রান্নাটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার রান্না আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। অন্য আরও একদিন আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতন এই পর্যন্ত। তো